পুতুলের যে ক্রাইসিস গুলো সেগুলো আরো আস্তে আস্তে এবার আরো ভালো করে দেখানো হচ্ছে। ময়ূক এই মুহূর্তে জেলে, তার সাথে কমলিকার একটা খুব ইম্পর্টেন্ট পার্ট আসছে খুব তাড়াতাড়ি। শাশুড়ি বৌমা একটা লেগেছে দ্বন্দ্ব, এই বিষয়টা একটা খুব খারাপ বিষয়। আমি এটা লিখিয়েছিলাম এসে যে আমার সিটে আমাকে কেউ জ্বালাবে না, না বসবে না, নয় অবশ্যই বসবে, বাট আমি সারাদিন আমার খুব ঘুম পায়, আমার যখন ঘুম পাবে আমি ঘুমিয়ে পড়বো, তো এখানে লিখে দাও। অনেকদিন পর আবার পুতুল টিটিপির সেটে এবং মেকআপ রুমে কেমন আছো বলো? খুব ভালো আছি, খুব ব্যস্ততায় কাটছে অ্যাজ ইউজুয়াল, এবং পুতুল টিটিপির গল্পে অনেকগুলো টুইস্ট অ্যান্ড টার্নস আসছে, তোমরা প্রোমো দেখেছো অলরেডি, চলছে একদম। এবং শনি রবিবার একটা ধামাকা আসতে চলেছে এরপরে। আমাদের প্রতি সপ্তাহে শনি রবিবার কিছু না একটা থাকে, তো এবারে কমলিকাকে নিয়ে অনেক কিছু হচ্ছে আপাতত। তো সেটা নিয়ে যদি একটু বলো, কি চলছে এখন গল্পে এই মুহূর্তে? তো পুতুলের যে ক্রাইসিস গুলো সেগুলো আরো আস্তে আস্তে এবার আরো ভালো করে দেখানো হচ্ছে। ময়ূক এই মুহূর্তে জেলে, তার সাথে কমলিকার একটা খুব ইম্পর্টেন্ট পার্ট আসছে খুব তাড়াতাড়ি। আর শাশুড়ির সাথে যেটা হয়ে থাকে আর কি, শাশুড়ি বৌমা একটা লেগেছে দ্বন্দ্ব, শাশুড়ি অত্যাচার করছে অ্যাজ ইউজুয়াল। নীলিমা ক্যারেক্টারটা মানে অন্য শেড আর কি বেরিয়ে আসছে, তো ইন্টারেস্টিং, দেখা যাক আগে কি গল্প আসে, আমরাও মানে এখনো জানি না। আর পুতুল ময়ূককে কি করে বাঁচাবে সেটা নিয়েও কি প্ল্যানিং করা হয়েছে? প্ল্যানিং তো পুতুল নিশ্চয়ই কিছু একটা করে ফেলেছে এতদিনে, আমি জানি না, খেয়ালই জানে না পুতুল কি করছে। না না, আমরা তো মানে আজকেরটা আজকেই জানতে পারি, কালকেরটা কালকেই। একদমই। তাছাড়া মাঠানো এখন মানে একটা টুইন সিস্টার, একটা গল্পের টুইস্ট আসছে, তো সেইখানে পুতুল কি করবে সেইটাও যদি একটু ঝলক বলো। মাঠানের ক্যারেক্টারে যে টুইস্ট আছে সেটা ভীষণ ইন্টারেস্টিং, আমাকে পছন্দ হয়েছে, কারণ আমার মনে হয় স্বাগতাদি খুব ফাটিয়ে করবে ক্যারেক্টারটা, এবং একটা টুইন সিস্টারের গল্প আছে যেটা মোস্ট প্রবাবলি স্বাগতাদি প্লে করবে, তার একটা ছোট্ট ঝলক প্রমোতে দেখা গেছে, বাট সিন হয়নি এখনো কিছু, বাট ওই পার্টটা তো খুব ভালো যাবে, স্বাগতাদি ফাটিয়ে করবে ওটা, নো ডাউট। একদম। আর তার সাথে সাথে দর্শকদের প্রচুর ভালোবাসা পাচ্ছে পুতুল টিটিপি, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং তুমি কতটা দেখছো সোশ্যাল মিডিয়াতে, বা কমেন্টস গুলো পড়া হয়, কতটা দেখা হয় এই ব্যস্ততার মধ্যে? আমি কিছুদিন আগে এই সানডেই গেছিলাম আমি লাখ টাকার লক্ষ্মী লাভের অডিশনে, আমাদের একটি মানে চ্যানেল থেকে আমরা সবাই গেছিলাম, তো মোটামুটি লাইনে যতজন দাঁড়িয়েছিল সবাই পুতুল টিভি দেখছে, এবং আমি সবার সাথে আলাদা করে কথা বলেছি, আর আমার বাড়ির ওখানে থেকে আমি প্রচুর রিভিউজ পাই, সোশ্যাল মিডিয়াতে তো পাই, এতটা ভালো রেসপন্স পাবো ভাবিনি, এবং সত্যি ভালো হচ্ছে এপিসোডস, আমিও লাস্ট পরপর নোটিস করছি, দেখছি প্রত্যেকটা এপিসোড, তো এভাবেই ভালো হোক, লোকের ভালো লাগুক, আরো লোকে দেখুক। কতটা গ্রেটফুল এই ক্যারেক্টারটার জন্য তুমি বিশেষ করে? পুতুলের ক্যারেক্টারটা আমার মনে হয় একটু অন্যরকম, এখনো অব্দি যে ক্যারেক্টার গুলো করেছে, একেবারেই ঘরোয়া একটা মেয়ে, যেটা এর আগে আমি কখনো করিনি, আমি সবসময় মারপিট করে এসেছি, জিমনাস্টিক্স করে এসেছি, তো অনেক কিছু শিখছি, মানে পুতুল টিভি করতে গিয়ে বলে না জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব, তো আমি বেসিক্যালি আমার সবই শেখা হয়েছে, আমি প্রথমে বড়ি দিয়েছি, গোবর মেখেছি, ঘর মুছেছি, সবজি কেটেছি, মাছ ছাড়িয়েছি, এবং এখন বুঝতে পারছি যে এগুলো শিখে রাখাটা কতটা দরকার ছিল, বাট শুটিং করতে করতেই শেখা হচ্ছে, তো দ্যাট ইজ ফান। এখন তার মানে খেয়ালি গৃহকর্মের নিপুণা হয়ে উঠেছে একদম, তাই তো? সিরিয়ালটা করতে করতে। আর জিমন্যাস্টিক্স বা ডান্স কতটা সময় দিতে পারছো এখন? ওটাই একটা লড়াই চলছে ভীষণ ভাবে, কারণ এবার ওই দিকে একটু বেশি ফোকাস দেওয়ার ইচ্ছা আছে, তো এই কাজটাকে ম্যানেজ করে আমাদের তো 14 ঘন্টার শিডিউল থাকে, আর ইফ ইউ আর দি হিরোইন অফ দ্য শো, তোমার একটা বিশাল বড় দায়িত্ব বর্তায়, সারাদিনই থাকতে হয়, সব সিনে থাকে সে, তো 14 ঘন্টা দেওয়ার পরে যে ছুটির দিনটা থাকে সেই ছুটির দিনটাকে ইউটিলাইজ করা, বা সেই সময়ের পরের টাইমটা ইউটিলাইজ করা, সেটা একটু চ্যালেঞ্জিং, দ্যাটস আ বিট ডিফিকাল্ট, বাট চেষ্টা করছি যত ভালোভাবে অ্যাডজাস্ট করে একটা নতুন রুটিনে লাইফকে ফেলা যায়, কারণ আমি পারফর্মিং আর্টস, ডান্স বলো, গান বলো, জিমন্যাস্টিক্স বলো, মানে এত ফিজিক্যালি আমি সবসময় ছোটাছুটি করে অভ্যস্ত, তো সেটা একটু অসুবিধা হয়, সো আই ওয়ান্ট টু গেট ব্যাক অ্যাজ সুন অ্যাজ পসিবল।
আর তোমার পিছনে আমি দেখছিলাম খেয়ালি বলে একদম লেখা, মানে এই বিষয়টার কারণটা কি একটু জানতে চাই। এই বিষয়টা একটা খুব খারাপ বিষয়। আমি এটা লিখিয়েছিলাম এসে যে আমার সিটে কেউ বসবে আমাকে না। কেউ জ্বালাবে না, না বসবে না, নয় অবশ্যই বসবে, বাট আমি সারাদিন আমার খুব ঘুম পায়, আমার যখন ঘুম পাবে আমি ঘুমিয়ে পড়বো। তো এখানে লিখে দাও। বা আর কমলিকার সাথে তো আমরা অফ মানে অন হ্যাঁ। স্ক্রিনটা তো দর্শক দেখতে পাই এবং আমরাও দেখতে পাই, অফ স্ক্রিন কিরকম বন্ডিংটা তৈরি হয়েছে এই কদিনে? রূপাঞ্জনা দি ইজ ভেরি সুইট। আই পার্সোনালি এম আ ফ্যান অফ হার প্রেজেন্স অন স্ক্রিন। রূপাঞ্জনা দি যখনই স্ক্রিনে আসে একটা এনার্জি চলে আসে, আমার মনে হয় সেটা আমি শেখার চেষ্টা করি। রূপাঞ্জনা দিকে একদিন জিজ্ঞেসও করেছিলাম যে হাউ ডু ইউ ডু দিস, সবসময় মানে ঢুকলেই একটা আলাদা চার্ম চলে আসে। তো শি ইজ ভেরি নাইস, কথা হয়। তো উইকে প্রত্যেক দিন তো থাকে না, বেশি আমার আর আরেফিনদারই বেশি সিন থাকে একসাথে, আমাদেরই বেশি কথাবার্তা হয়। তো রূপাঞ্জলিদির সাথেও খুব ভালো আম, সম্পর্ক, এবং অনেক কিছু শেখায়, অনেক কিছু জানতে পারি। শেষ করব, দর্শকদের জন্য কি বলবে, এবং তোলপাড় যে পর্বটা হুম আসছে 26 এবং 27 সেইটা হুম। নিয়েও কি বলবে দর্শকদেরকে? দর্শকদের যে রিভিউস পেয়েছে এখনো অব্দি মানুষ দেখছে। তো তোমাদের যদি দেখে ভালো লাগছে, মানে এর থেকে বড় প্রাপ্তি আর আমাদের জন্য কিছু হতেই পারে না। মানে সারাদিনের এই যে একটা ভীষণ একটা মেন্টাল প্রেশার যারা মেগা সিরিয়াল করে তাদের যায়, তো দিনের শেষে ওইটুকুই পাওয়া যে সবাই ভালো বলবে। বাট টিআরপিও এখনো অব্দি পুতুল টিভির খুবই ভালো, বাট টাচউড। বাট সেটা যদি হালকা ওঠানামাও করে, মানে আমি সেটা নিয়ে কখনো খুব একটা বদার্ড হই না। ভালো সিন আসুক, কাজ করে মজা পাই, এবং ইফ উই এনজয় বিহাইন্ড, মানে বিহাইন্ড দ্য ক্যামেরা, যারা টিভির ওপারে বসে দেখবে তারাও খুব এনজয় করবে। তো কাজটা ভালো বেশি যেন করতে পারি এটাই চাওয়া, এবং সবাই অবশ্যই রিভিউ দেবে তোমাদের কেমন লাগছে, খারাপ লাগলেও বলবে, ভালো লাগলেও বলবে। এবং পুতুল টিভি দেখতে থাকো সন্ধ্যে 7টায় সান বাংলায় প্রতিদিন।